টেলিগ্রামে যে একটা ডেসক্রিপশন দিছেন ওটা কি অ্যাডস ক্যাম্পেইনের কোনটা কি ডিস্ট্রিক্ট কোথায়? হ্যাঁ ফাইবার ডেসক্রিপশন অ্যাডস ক্যাম্পেইনের ডেসক্রিপশন না না না, ওটা হলো ফাইবারের প্রোফাইল ডেসক্রিপশন। হ্যাঁ প্রোফাইল ডেসক্রিপশনে কি দিব? সেটা তো টেলিগ্রামে দিচ্ছি, তো আমি একটা আইডিয়া দিছি আপনাদের, আপনাদের মতো করে লিখবেন, বুঝলেন? নেই লক্ষ্য, আপনার তো গিগ দিয়েছেন না? আপনি গিগ দিয়েছেন, ইমপ্রেশন বাড়বে, আপনি অ্যাক্টিভ রাখেন, বা ফাইবার 14-15 ঘন্টা অ্যাক্টিভ রাখেন। আর দেখেন পারলে আউট মার্কেট প্লেসে ক্লায়েন্টকে ফাইবারে নিয়ে আসলে ভালো হবে। মানে ফাইবার অ্যালগোরিদমটা আসলে কি, এটা প্রথম অবস্থায় তো আসলে কোনো গিগকেই কোনো অ্যাকাউন্টকেই র্যাঙ্ক দিবে না, নতুন ফাইবারকে না বুঝলে র্যাঙ্ক দিবে, আস্তে 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 র্যাঙ্ক দিবে, কারণ এখানে তো সবাই আছে না, কম্পিটিশন অনেক না। আচ্ছা, এই জন্য ফাইবার আসলে মোটামুটি র্যাঙ্কে, ম্যানুয়ালি র্যাঙ্কে আসতে 5 মাস 6 মাসের মতো সময় লাগতে পারে, এর আগেও হতে পারে। তবে হ্যাঁ, সো গিগগুলো শেয়ার করবেন, তবে চেষ্টা করতে হবে যে গিগের রিভিউ নেওয়া। এখন আউটার মার্কেট প্লেসে ক্লায়েন্ট নিজে থেকে জেনারেট করে নিয়ে এসে নিলে ভালো, আর নাহলে কিনে নিতে হবে, মানে নিতে হবে আর কি। ফাইবার যেভাবে চলে সেভাবে আমাদের চলতে হবে, উপায় নেই। ফাইবার অ্যালগোরিদম গিগ তো প্রাথমিক অবস্থায় একটা নতুন গিগকেও তো র্যাঙ্ক দেয় না, তাহলে আমাদের তো আসলে ও চলে কিভাবে, ও কথা যে ভাই আমার মানে গিগে অর্ডার পড়লেই ওই গিগটা তখন অন্যান্য মানুষের কাছে তখন রিচ হয়, মানে যাওয়া শুরু হয়, বুঝতে পারছেন? যখন এইরকম যখন একাধিক যখন অর্ডার পড়তেছে এবং 5 স্টার রিভিউ পড়তেছে, তখন আস্তে আস্তে ওই গিগটাকে আস্তে আস্তে ইমপ্রেশন বাড়তেছে, আস্তে আস্তে র্যাঙ্কের দিকে চলে আসবে। মানে 20 নাম্বার পেজ, একদিন 5-7 দিন দেখবেন হুট করে চলে আসে 15 নাম্বার পেজে, আবার 4-5 দিন 6 দিন পর দেখবেন 10 নাম্বার পেজে চলে আসছে। দেখবেন যে 10 নাম্বার পেজ আস্তে আস্তে দেখবেন যে আপনার ইমপ্রেশন 5,000-6,000 হয়ে গেল, 2-3-4টে অর্ডার কমপ্লিট করে ফেলছেন, এখন হুট করে দেখবেন 3 পেজে চলে আসছে। তো 3 পেজে চলে এসে মানে আরও বেশি ইমপ্রেশন হওয়া না, আরও বেশি ইমপ্রেশন হওয়া, যখন 8-9-10 হাজার ইমপ্রেশন হয়ে যাবে, মোটামুটি 20-30টা ক্লিক করতেছে, আরও 4-5টা রিভিউ আরও পড়লো, দেন একবারে ফার্স্ট পেজ। এভাবেই মূলত আসে আর কি। তবে এটা হচ্ছে টেম্পোরারি র্যাঙ্কিং। এই যে রিভিউ নিয়ে আসে, রিভিউ গিগের মধ্যে ফেলে অর্ডার মানে র্যাঙ্কিং করা, এটা হলো টেম্পোরারি র্যাঙ্কিং। এটা আপনার র্যাঙ্কিং আপনার 1 মাস 1.5 মাস থাকবে। হ্যাঁ, এর মধ্যে অর্ডার জেনারেট করতে হবে, অর্ডার আসবে, কারণ আপনার গিগ যদি মানুষের কাছে যখন যাবে, ক্লায়েন্ট ক্লিক করবে, মেসেজ করবে, এর মধ্যে 2-4-5টা ক্লায়েন্টের কাজ হবে, আপনার পাবে নেই। তবে না পাওয়ার সম্ভাবনা আছে, হয়তো একটা পাইছেন, পাইতে পাইতে আপনার গিগ ডাউন হয়ে গেছে। আবার হতে পারে যে এই ফার্স্ট অনেক গিগ আসলে কি ফার্স্ট পেজে আসলেই মনে করেন যে ধামাধাম অর্ডার চলতেছে, 8-10টা কাজ কমপ্লিট হয়ে যায় ওই এক র্যাঙ্কেই। দেখবেন ওই এক র্যাঙ্কেই আপনার যদি সার্ভিস যদি ভালো হয়, যেমন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনে যদি সার্ভিস দিয়ে থাকেন, ওই গিগ যদি র্যাঙ্ক করাতে পারেন, তাহলে তো আপনার যদি প্রিমিয়াম প্যাকেজে $100 থাকে, 5টা অর্ডার পাওয়া মানে কত ডলার? $500। তাহলে আরও ওই ফাইবার ওই গিগটাকে আর ইনভেস্ট করার জন্য অন্য কোনো টাকার দরকার আছে? ওই টাকাতে আপনি করেন। যেমন আমার প্রথম ব্যাচের স্টুডেন্ট আঙ্গুর নামে এক ছেলে, কালকে দেখা, ওরা এখন ফাইবার সব মিলে 6টা 6টা, একটা থেকেই 6টা হয়েছে, তাই না? কারণ ওই যে র্যাঙ্ক তো সবসময় থাকে না, 2 মাস 3 মাস 4 মাস একটা ফাইবার ভালো চলে, আবার 2-3 মাসের জন্য ডাউন হয়ে যায়, তখন ওই ডাউন সময়টা যেন ব্যাকআপ হিসেবে অন্য ফাইবার, বুঝতে পারছেন? নিয়মে এটা, যেমন আমার তো ছিল মানে 6টার মতো, আমিও তো এগুলো মানে পার করে আসছি এই সময়গুলো। এগুলো প্রত্যেকটা ফ্রিল্যান্সার এই কাজে করতে হয়, তা না হলে আপনার এই যে মানে খারাপ সময়, ওই সময় আপনি কী করবেন? বসে থাকবেন? ইনকাম যদি বন্ধ হয় বসে থাকবেন? থাকতে ইচ্ছে করবে? তখন একটা ধরো পিসি সাদা, আর একটা টাকা তো আছে, ইনকামের টাকা তো আপনার আছে হাতে, বোঝেননি বিষয়টা? তাহলে আপনি পিসি সাজাতে তো আপনার সময় খালি যে পৌর বাজার গেলেন, ইয়াতে গেলেন আর পিসি সাজা নিয়ে আসলেন, তা ওই দিনে ফাইবার এখন ক্রিয়েট, ওই দিনেই সেট আপ শেষ, তার গিগ দেওয়া শেষ 2-4 দিনের মধ্যে, তার 5 দিনের থেকে আবার ইউ শুরু,
লোক তো রেডি, বুঝলেন? যখন এগুলো যখন আপনার নিয়মগুলো যখন জেনে যাবেন তখন তো সব কিছু মনে করেন যে করতে সময় লাগবে না। তবে একটা ফাইবার থেকেই তো আর একটা ফাইবার হবে, আর একটা ফাইবার থেকে আরেকটা ফাইবার হবে, বিষয়টা আসলে এরকমই। তবে একটা ফেসবুক অ্যাডসের গিগ র্যাঙ্কে আসলে মোটামুটি আপনি $500 ইনকাম হবেই, এর নিচে হয় না সাধারণত, এর উপরও হতে পারে, মিনিমাম $500 আসে আর কি, মানে এটা আসবেই। যদি বুক প্রমোশনে গিয়ে হন, মানে ইউটিউব এসইওর কাজ করেন, তাহলে তো বুঝতেছেন স্যার ফোন দিয়ে $100। হ্যাঁ, ফোন দিয়ে ক্রিয়েট করে চালানো যাবে? না না না, ফোন দিয়ে ক্রিয়েট করে তো চালানো যাবে না। ফোনে তো আর ফাইবার আপনার ইয়ে থাকবে না, অ্যাক্টিভ থাকবে না, বুঝলেন? ওটা ফাইবার অ্যাপসে যখন ঢুকবেন তখন অ্যাক্টিভ দেখাবে, আর বের হয়ে যাবেন শেষ। ওটা জাস্ট শুধু ভিডিও দিয়েছি আমার চ্যানেলে একটা, তো অবশ্যই ল্যাপটপ যদি বন্ধ রাখেন তাহলে তো সমস্যা। বলে দেবো আমি কয়েকদিন পরে এগুলো ভিডিওগুলো পাবেন। অন রাখতে অটো রিফ্রেশ অন রাখতে হবে, তবে গিগ দেওয়ার পর ওটা করতে হবে, আর আগে তো করার দরকার নাই। গিগ না দিয়ে তো অটো রিফ্রেশ অন করে রাখা, ফাইবার 12-13 ঘন্টা রাখার দরকার নাই। তাহলে মোটামুটি ফাইবারের বিষয়গুলো আসে বোঝা শুরু করছেন নাকি? এই যে গিগ র্যাঙ্কে আইছে কীভাবে, তাই না? এর বিষয়টা জানলেন, কতদিন র্যাঙ্ক থাকে একটা ফাইবার, 3 মাস 3.5 মাস 2 মাস র্যাঙ্ক দেয়, আবার ডাউন হয়ে যায়, মানে অন্যজনকে তো সুযোগ দিবে ভাই এখানে যে। তবে হ্যাঁ, আপনি যদি ওই যে সবগুলো গিগে 5 স্টার রিভিউ, সবগুলোতে আপনার কাজ সাকসেস 100 সবগুলোতে 5 স্টার রিভিউ, তবুও আপনি 3-4 মাস 5 মাস পর আপনি ডাউন হবেন, এটা অটোমেটিক্যালি। ভালো করার পরেও আপনি ডাউন হবেন, এটা নিয়মে তাই। আর আপনি মনে করেন যে সবগুলো 5 স্টার পেতে পেতে তবু আপনার লাস্টিংটা বেশি হবে, ধরেন যে 4 মাস 5 মাস 6 মাসও থাকতে পারে ফাইবার, একবার আছে সরতেছে না। আর আপনার র্যাঙ্কে আসলো 2-3টে অর্ডার পাইলেন, একটা 1 স্টার, তাহলে ওই দেখবেন যে 15-20 দিনের মধ্যে আবার ডাউন হয়ে গেল। 1 স্টারটা পাওয়াই যাবে না। আর 1 স্টার একটা ভুলবশত যদি পড়েই যায়, অনেক সময় ক্লায়েন্ট, নতুন ক্লায়েন্ট বোঝে না 1 স্টার কি আর 5 স্টার কি বোঝে না, একটা স্টার দিয়ে চলে গেছে। অনেকে মানুষ মনে করেন যে এক রোল, ছোটো বাচ্চারা জিজ্ঞাসা করেন যে তোর কত রে, 1, মোর কত 30, কায় তাহলে কে 1, মানে ভালো কে, মোর রোল তো 30। এই বিষয়টা আসলে এরকম অনেক ক্লায়েন্ট এই যে এরকম দ্বিধাদ্বন্দ্বে ভুগে যায়। কিন্তু ওখানে কিন্তু লেখা আছে 1 স্টারে কী ফিডব্যাক, ধরনের ফিডব্যাক, 2 স্টারে কেমন, এগুলো লেখা থাকে। ও তো ওটা খেয়াল করে না আর কি, এটা দিয়ে চলে গেল। আপনার কাজের টিপসও দিছে, কাজতে স্যাটিসফাইড হওয়ার ফলে তো টিপসটা দিবে, নাহলে তো টিপস দিবে না। অনেক ক্লায়েন্ট আপনাকে টিপসও দিবে কিন্তু দিয়ে গেছে 1 স্টার, রিভিউ ভালো, আপনার কাজে রিকমেন্ড করছে, আপনার কাজের প্রশংসা করছে, অন্য কাউকে রিকমেন্ড করছে, কিন্তু দিছে 1 স্টার, ওই জানে না, ও মনে করছে 1 স্টারই ভালো, দিয়ে চলে। এরকম অনেক হয়, এগুলো হচ্ছে ব্যাড লাগ আর কি। যাই হোক, তবে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টাটা তো করতে হবে। তবে 1 স্টার যদি একটা পেয়ে গেলেন, তারপর পরপরে আবার 4-5টা রিভিউ নিলেন 5 স্টার, অর্ডার নিলেন, এটা একটা নিয়ম আর কি, বুঝছেন? যাই হোক, এগুলো আস্তে আস্তে বুঝবেন আর কি। তবে ফাইবার আসলে একটা বিজনেস প্ল্যাটফর্ম। এখানে যদি আপনি $50 ইনভেস্ট করেন, মানে আপনি যদি 20,000 টাকা ইনভেস্ট করেন, সেখানে আপনি 30,000-40,000 টাকা প্রফিট আপনি আনতেই পারবেন। যেমন আমার এক সাপোর্ট টিম মেম্বার আছে, ও হচ্ছে 1 লাখ টাকা যদি ফাইবারে ইনভেস্ট করে, ও অর্ডার নেয় $100-150 করে। চিন্তা করা যায়, $100 অর্ডার নেওয়া মানে কত টাকা? 10-12 হাজার টাকার একটা অর্ডার। মানে ওর কথা যে আমি 1 লাখ টাকা ইনভেস্ট করবো, আমি 2 লাখ টাকা এখান থেকে ইনকাম করবো, সমস্যা কি? এটা তো আর মাইন্ড নেই। এই যে ইনভেস্টটা যাইতেছে, ইনভেস্টটা তো আর ভাড়ে যাইতেছে না। এই যে মনে করেন যে মানুষ মানে জমিতে আবাদ করতেছে না, আমি তো দেখতেছি যে মানে 50,000 টাকা যদি আপনি সার, বীজ, পানি টানি সব মিলে 50,000 টাকা খরচ করবেন, আর 50,000 টাকা খালি লাভ আসবে। মানে 50,000 খরচ, 1 লাখ টাকা আসবে প্রফিট, সেখান থেকে আবার 50,000 টাকা যে খরচ হয়েছে সেটা বাদ দিবেন না, তাহলে লাভ থাকলো 50,000। মানে কৃষিতে কিন্তু তাই হচ্ছে আর কি, হ্যাঁ তাই হচ্ছে, আমি তো তাই দেখতেছি আর কি। মানে বাড়িতে আবাদ সুবাদের করতেছে, আমি তো দেখতেছি তাই। 50,000 খরচ করলে এই যে ধান সব মিলে 1 লাখ টাকার বেচছে, ওই 50,000 টাকা আপনি আপনার খরচের থেকে কাটিয়ে নিলেন, আর 50,000, এই তো ওটার মধ্যে কষ্ট আছে।
কৃষিতে কষ্ট আছে না, ইনভেস্ট করতেছেন কষ্ট অনেক কাহিনী, কিন্তু এটার মধ্যে তো আর ওই রকম প্যারা নাই। তো এই বিষয়গুলো যখন মাথার মধ্যে ঢুকে যাবে না, তখন 1 লাখ টাকা ইনভেস্ট করাটা আসলে 1 লাখ টাকা আপনি ইনভেস্ট করুন, আপনার তো জমি বেচে গরু বেচে তো করতেছেন না, আপনার আর্নিং থেকে করতেছেন, সমস্যা কী? বিষয়গুলো সেই রকম, আস্তে আস্তে এগুলো বুঝে যাবেন। আউট অফ মার্কেট প্লেসে মানুষ 2,000, 3,000, 5,000, 10,000 টাকা ইনকাম করতেছে, আপনারা $500 ইনকাম করেন, বেশি করার দরকার নাই, $500 খালি করেন, 50,000 টাকা ইনকাম করেন, ওই 50,000 টাকা ফাইবারে ইনভেস্ট করেন, বাস হয়ে গেল। ওই 50,000 টাকা আপনি ফাইবারে ইনভেস্ট করবেন। প্রথমে আপনার ধরেন 8টা রিভিউ হয়েছে বা 9টা রিভিউ হয়েছে, 50,000 টাকা রিভিউ নিয়েছেন, ধরেন 10টা রিভিউ বা 8টা রিভিউ হইল। ওই 8টা রিভিউতে আপনার গিগ র্যাঙ্কে আসছিল, আপনি কাজ পান নাই, হতেই পারে, ধরেন হতেই পারে আপনি কাজেই পান নাই, তাহলে ওই 50,000 টাকা যে আপনি ইনভেস্ট করছেন সেখান থেকে ফাইবারের 20% কাটছে, এবং আপনাকে যে রিভিউ দিয়েছে সে আবার পার অর্ডারে ধরেন ও 500 টাকা করে খাইছে, মানে ও যে আপনার অর্ডার দেবে ওর একটা প্রফিট আছে না, তাহলে ধরেন ও 500 টাকা করে খাইছে পার রিভিউ ধরে, তাহলে 5 আসতে 40, 4,000 টাকা ওখানে, আর ফাইবার খাইছে আপনার 20%, তাহলে ওইখানে $500, তাহলে ফাইবার কত ডলার, মানে 20% বাদ গেলে থাকবে কত? মানে কত ডলার থাকতেছে, মাইনাস কত ডলার যাচ্ছে? $100 $20 হয়ে যাচ্ছে, $400, $400 না, হ্যাঁ 100 যাচ্ছে, তাহলে $100 ওখানে 10,000 টাকা গেল, আর এখানে গেছে কত? 4,000, তাহলে 14,000 নাই নাকি? নাই, আচ্ছা নাই ধরে, তাহলে থাকতেছে কত? 36,000 থাকতেছে। আচ্ছা, এই 36,000 টাকা আবার ইনভেস্ট করেন, এই 36,000 টাকা আবার ইনভেস্ট করেন, কয়বার আপনার ওই গিগ আবার রিভিউতে নিচ্ছেন, আবার র্যাঙ্ক আসবে না, তখন কি আপনি একটা কাজ পাবেন না? তবে রিভিউ নিতে হবে, ভালো গিগে নিতে হবে, যেগুলোতে প্রাইস বেশি, যেন একটা অর্ডার আসলেই $100 মিনিমাম, কিন্তু ওই যে $5 আপনার সার্ভিসের গিগ হলে $5, ওই গিগে রিভিউ নিয়ে আবার কাজ হবে না। এই বিষয়ে আর বুঝতে হবে, যেগুলোর গিগে সার্ভিসের চার্জ বেশি আপনার, সেই গিগগুলোতে নিতে হবে, কারণ 2-4টে অর্ডার পাইলেই যেন মোটামুটি আপনার খরচের থেকে যেন 10 গুণ প্রফিট হয়েছে, কিন্তু ইউটিউবের গিগে নিয়ে তো আপনার হবে না। হ্যাঁ, তখন এই গিগগুলোতে কীভাবে নেবেন? যখন আপনার কাছে রানিং ক্লায়েন্টগুলো থাকবে তখন ওই গিগগুলোর কাস্টম অর্ডারগুলো নেবেন, ওই গিগগুলো দিয়ে কাস্টম অর্ডার নেবেন, কথা হয়ে গেল। তখন ওই গিগে তখন ক্লায়েন্ট কাজ করবেন, এইভাবে সিস্টেমে করতে হয় আর কি। তাহলে 50,000 টাকা ইনভেস্ট করলেন, তাহলে থাকলো হলো 36,000 থেকে আপনার গিগে রিভিউ হয়েছে, ফাইবারে রিভিউ হলো 8টা রিভিউতে আবার কোনো কাজ পেলেন না, 36,000 টাকা আবার ইনভেস্ট করেন, আবার থাকবে, আবার ধরেন আপনার 10,000 টাকা, ধরেন আবার 12,000 টাকা নাই, তাহলে 36,000 থেকে 12,000 টাকা বাদ গেলে থাকে কত? আর 24,000 থাকতেছে এখনও। তাহলে আপনার প্রথমে নিয়েছেন 8টা রিভিউ, পরে নিয়েছেন 6টা রিভিউ, 14 রিভিউ হয়ে গেছে। আচ্ছা, 14 রিভিউ হয়ে গেল। এখন ফাইবার লেভেল 1 হতে ডলার লাগে, ইনকাম করতে হয় না $400 ইনকাম করতে হয়। তাহলে এই যে 2বারের রিভিউ নিতেই তো আপনার $200 হয়ে গেছে, হয়েছে না? ফাইবারে আপনার একটা অ্যাচিভমেন্ট আসতেছে সামনে, $200 তো হয়ে গেল, মনে করেন $200 হয়ে গেল, রিভিউ হয়ে গেল 14টা। তাহলে এই 14টা রিভিউতে একবারও আপনি একটা কাজ পাবেন না? বিষয়টা তো এরকম কখনোই হওয়ার কথা না, সাধারণত হয় না। আর হইলে তো আর মানুষ রিভিউ টিভিউ নিত না, এতটা মানে এতটা তো আসলে ব্যাড লাগ আসলে হওয়ার কথা না। হ্যাঁ, এরকমও হতে পারে, হ্যাঁ আপনি অর্ডার পাননি, হতেই পারে আপনার ব্যাড লাগ এরকম হতে পারে, ক্লায়েন্ট মেসেজ দিয়েছে আপনি ঘুমাইছিলেন, হতে পারে না? 6টার সময়, সকাল 6টায় মেসেজ দিয়েছে, আপনি তো ঘুমাইছেন 3টে পর্যন্ত জাগছেন, যেহেতু আপনার গিগ র্যাঙ্কে আছে, ইমপ্রেশন ভালো হচ্ছে, ক্লিক আসতেছে, তার মানে আপনার ক্লায়েন্ট নক দেওয়ার সম্ভাবনা আছে। আপনি মনে করেন যে 3টার দিকে দিলেন ঘুম, ভালো আছেন, আপনি আসলেই সবার মুখে হাসি বেড়ায়, এবার কি? তাহলে আপনার হ্যাঁ এরকম হতে পারে যে ক্লায়েন্ট মেসেজ রিপ্লাই আপনি ঠিকমতো দিলেন না, এই কারণে হয়তো বা ক্লায়েন্ট চলে যেতে পারে। আর কারণ হতে পারে কি, ধরেন যে ক্লায়েন্ট আপনার কাছে আসছিল, বাজেটটা খুব কম বলতেছে, হতেই পারে, এটাও হতে পারে। এইভাবে হয়তো বা ধরেন কাজ হয়নি, তাহলে আপনার 36,000 থেকে 12,000 মাইনাস দিয়ে থাকলো 24,000, ফির আবার ওই 24,000 আবার ইনভেস্ট আরও নিলেন ধরেন 6টা। এইভাবে আমাদের একটা প্রোফাইল দাঁড় করা কোনো কঠিন কাজ না,
প্রথম কঠিন কাজটাই হলো ওই যে $500 আর্নিং করাটাই। তা কত মানুষ করতেছে না ভাই, $500 আর্নিং, মাত্র $500 কত মানুষ তো করতেছে। তো সেখান থেকে আপনারা কেউ $500 নিয়ে করতে পারবেন না। সেই $500 শুধু ইনভেস্ট করলেই হয়ে গেল। ওই $500 ইনকাম করেন, এখান থেকে ইনভেস্ট করেন, ফাইবারটাকে দাঁড় করান, লেভেল 1 পর্যন্ত হয়ে যাক একটা ফাইবার। তখন লেভেল 1 একটা ফাইবার হওয়া মানে ওই ফাইবার থেকে আপনি বছরে, মনে করেন যে এই বছরে জানুয়ারিতে লেভেল 1 হয়েছেন আপনি, এটা হলো 25শে জানুয়ারি, আপনি 26শে জানুয়ারি মাসে যা হিসেব করবেন, এভারেজ না হলেও প্রতি মাসে, মানে এভারেজ বলতেছি, কোনো মাসে $400 আছে, 2 মাস নাই, আবার গিগ র্যাঙ্কে আছে, আবার $200 $400 কামাইছেন, এভাবে এভারেজ দেখবেন আপনি বছর শেষে দেখবেন যে না হলে 15-20 হাজার টাকা আপনার এভারেজ দিয়েছে ফাইবার। বুঝতে পারছেন? এরকম হবেই, এরকমই হয় সাধারণত। এবং আর আপনার সার্ভিসের ডিমান্ড বেশি হলে আপনি আরও থাকবে। তাহলে একটা ফাইবার দাঁড় করাটা আসলে মানুষ আসলে মনে করে যে ফাইবার অনেক কম্পিটিশন, এটা কাজ পামো কি পামো না, এগুলা ফাইবার খুলে অ্যাক্টিভ থাকি কিছুদিন, পরে নাই, থাকা বন্ধ হয়ে যায়। ধরুন মেসেজ টেসেজ নাই, গিগের ইমপ্রেশন খারাপ, ক্লিক পড়ে না, কতবার ল্যাপটপ অন করিত হয় আর কম্পিউটার অন করিত হয় নাকি, আস্তে আস্তে হারে যায়। কিন্তু কৌশল এভাবে খাটাতে হবে ভাই, তাহলেই ফাইবার দাঁড় করাতে পারবেন। আর ফাইবার আপনার লেভেল 1 পর্যন্ত হয়ে গেলে আপনার টুকটাক কাজবাজ করেন, আসেন, করেন, আপনি মার্কেট প্লেসে বাইরে ক্লায়েন্ট নাই খোঁজেন, সমস্যা কি, ওই ফাইবার দিয়ে ওভাবেই চলেন। আস্তে আস্তে যখন ফাইবার একটা ভালো পর্যায়ে যাচ্ছে, আর একটা পিসি করেন, সাজান, হতে পারে না, দেন ওটাতে আবার কিছু ইনভেস্ট করেন। এইভাবেই আসলে ফ্রিল্যান্সাররা ভালো, যারা এখন পর্যন্ত যারা ভালো ফ্রিল্যান্সিং করে আর্ন করছে, এইভাবেই হয় মূলত। একটা ফাইবারের উপর ডিপেন্ড করে কেউ মনে করেন যে খুব একটা করতে পারে না আর কি। মানে আমাদের সময়গুলোতে ভালো ছিল, এখন কম্পিটিশন একটু বেশি হয়ে গেছে। আমাদের সময় $5 রিভিউ আমরা নিতাম, খালি $5। এখন আর $5 রিভিউ আসলে খুব একটা, ফাইবার এখন যেটা করে সেটা হলো আপনার বেসিক প্যাকেজ যদি $20 থাকে, তাহলে আপনি $20 রিভিউ নিতে হবে, আপনার $20 নিতে হবে, না হলে ওই যে ফাইবার তখন বুঝে যাবে যে ওই যে স্ক্যামিং হচ্ছে। বেসিক প্যাকেজ $20, সার্ভিস নিচ্ছে $5, সার্ভিস সেল করতেছে $5, তাহলে বুঝতেছে না ফাইবার? $20 বেসিক প্যাকেজ, আপনি সার্ভিস সেল করতেছেন ওই একই কাজ $5, ফাইবার তখন বুঝবে না যে এটা হচ্ছে বাইরের, মানে তোমার নিজের রিভিউ নেওয়ার ক্লায়েন্ট। এই জন্য ফাইবার যখন না বেজে তখন আপনাকে ওই জন্য $20 নিতে হয়। আমরা তো আগে ওই বেসিক প্যাকেজ যদি $50 থাকতো, $5 নিলেও কাম হইতো। আগে ওই অত ফাইবার তো ছিল না। আমিও তো কম করে না হলেও আমার সব ফাইবার মিলে নাও যদি আমি রিভিউ নিছি, তাও 70-80টা নিছি, মানে 50+ হবেই, এটা একটা বাস্তব। এটা যখন লাগবে তখন খালি জানাইলে হবে, আমাদের উপরে একটা ছেলে আছে রিভিউ দেওয়া, ওই আছে, আরও আছে ট্রাস্টেড পার্সন, কত $, রিভিউ লাগবে দেওয়া যাবে, ওরা দিয়ে দেবে। তাহলে আমাদের মোটামুটি গোল তো আমরা বুঝে গেছি নাকি, যে কি করতে হবে, এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে কি করবেন, মানে কোর্সের শেষের দিন যে কি করা লাগবে সেটা তো বুঝে গেছেন। আউটার মার্কেট প্লেসে $10,000 ইনকাম করার আমি আপনাকে বলি, সাজেস্টও করি না। আউটার মার্কেট প্লেসে এত ক্লায়েন্ট, এত খুঁজে ক্লায়েন্ট নিয়ে এসে তারপর এটা আসলে একটু হলেও বিরক্তিকর একটা পর্যায় বা একটা উপায় বা পন্থা। তো এই পন্থায় আমি আপনাকে সারা জীবন তো আমি সাজেস্টই করবো না। আপনি ওখান থেকে কিছু ইনকাম করে ওই টাকাটা ফাইবার ইনভেস্ট করবেন, ফাইবার দাঁড় করাবেন, আপনি রিল্যাক্সে কাজবাজ করবেন। কাজ আসলে করবেন, না আসলে করলেন না, আপনি আপনার ফ্যামিলিকে সময় দেন, আপনার চাকরি থাকলে চাকরি করেন। বিশেষ করে এই যে মার্কেট প্লেসের এইটা চাকরিজীবীদের জন্য আরও বেস্ট ওয়ে। টাকা আছে তার, আউটার মার্কেটে যাওয়ার দরকার নাই, 20,000 টাকা ইনভেস্ট করলো, সমস্যা কি, বুঝলেন এই বিষয়? তাহলে আপনার আর ফাইবারে যখন রিভিউ হবে তখন আর আপনাকে ক্লায়েন্টকে আর ওই ট্রাস্ট করার জন্য ক্লায়েন্টকে আর আপনার ওয়েবসাইটও দেওয়ার দরকার নাই। ফাইবার লিঙ্ক দিয়ে দিলেন যে দেখো আমি তো কাজ করছি, দেখো অন্যান্য ক্লায়েন্ট যদি তোমার রিভিউ দিচ্ছে, এগুলো দেখাইলেন, ক্লায়েন্ট বিলিভ করলো আপনার, হ্যাঁ আপনি তো ফ্রিল্যান্সিং করেন, সার্ভিস তো ফাইবারে কাজবাজ করছেন। এইভাবেই মূলত আসলে আসলে আমাদের সিস্টেমটাকে এইভাবে করে নিতে হবে আর কি। তাহলে $500 ইনকাম করতে পারবেন তো নাকি? স্যার তো অনেক কিছু মিস করে ফেললো, অনেক কিছু মিস করছে না। মানে আমাদের এতদিনের ক্লাসেও যে একটা ক্লাস মিস দিলে, মানে আমাদের এতদিনে যে ক্লাসগুলো হলো তার গুরুত্বপূর্ণ কথা কিন্তু এই অল্প সময়ের মধ্যে হয়ে গেছে স্যার। এটা যে মারাত্মক মিস করে ফেলেছেন। আচ্ছা, স্যার বাদে
আপনারা সবাই কি আপনাদের গোলটা বুঝিয়ে মানে বুঝতে পারছেন যে কি করা লাগবে আমাদের এখন? স্যার ধরেন দুইটা ল্যাপটপ, একটা চলেই না, হুম। শুধু এমনি ইন্টারনেট ব্রাউজিং করা যায়, ওইটা দিয়েই হবে। ওইটা দিয়ে ফাইবারে শুধু স্টার্ট করা যাবে। আর হ্যাঁ হ্যাঁ ওইটাই শুধু হবে, হ্যাঁ ওইটাতে তাই হবে। মানে যে আমাদের একটা পিসি বা ল্যাপটপ থাকবে যেটা নিজের পার্সোনাল কাজের জন্য ওটা একটু স্ট্রং থাকবে, সবসময় ওইটাতেই কাজ করব। আর পাশে যে ফাইবার হবে মানে ফাইবারের ল্যাপটপ হবে ওটা যা আসলে ওয়ান থাকবে, খালি ওয়ান থাকার সক্ষমতাটা, ওটা যদি ব্যাটারিও না থাকে নাই ডাইরেক্ট লাইন দিয়ে চলবে ওটা, মানে ওটা খালি জাস্ট ফাইবার খালি লগ ইন রাখবেন, এই এতটুকু হলেই হবে। ওটা যদি ডুয়েল কোর পিসি হয়, যে 10,000 টাকা ডুয়েল কোর পিসি পাওয়া যায় না, আবার নতুন পিসি সাজার দরকার নাই। দেখবেন তোমার কোরাই 3 7 জেনারেশন, কোরাই 3 11 জেনারেশন, এই ধরনের পিসি কিন্তু অনেকেই বিক্রি করে 10,000 8,000। আমি তো পিসি কিনছিলাম এটা হচ্ছে 10,000 কি 10,500 টাকা দিয়ে। মানে আমার সিস্টেমটা বোঝেন, ওই পিসিতে আমার ভাই ওটাতে আমি কাজ করবো না, ওটা যা আসলে ওয়ান থাকবে। ওটার মনিটর কি থাকে থাক, মনিটরটা কয় ইঞ্চি থাকে থাক, ওটা তো আমার ওটা তো দেখা দরকার নেই। হ্যাঁ সেটাই। ফোন ওটার জন্য যে আলাদা একটা ফোন থাকবে, সেটা জাস্ট যেমন তোমার একটা ফোন হলেই হলো, বাটন ফোন না হলেই হলো, টাচ ফোন হলেই হলো, এবং নেট যেন চলে, বুঝলেন নি না? কারণ হ্যাঁ ওটা তো ফাইবার লগ ইন করে রাখতে হবে, ওটাতে মেসেজ আসলে আমি রিপ্লাই করতে হবে না, বুঝছেন গোলটা? বুঝছেন? সব পিসি যে আমাদের দামি পিসি সাজাইতে হবে বিষয়টা এরকমও না, এইভাবে আসলে উঠে আসতে হবে। যেমন যে ছেলেটা কথা বললাম আঙ্গুর, যে বললাম প্রথম ব্যাচের স্টুডেন্ট ছিল, ও একবার ফাইবার লেভেল 1 অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেছিলো, এই রিভিউ নিয়ে মোটামুটি আর্নিং করছে, সেই ফাইবার অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেছে। মানে ডিজেবল হয়েছে কখন? একবার এই যে লাস্ট 2022 সালের দিকে, 22 সালের শেষের দিকে, মাঝামাঝি প্রায় সেপ্টেম্বর কি অক্টোবরের সময়টাতে ফাইবার একবারে চিরুনি অভিযান দিছিল। মানে যে প্রোফাইলগুলোতে রিভিউ বেশি হয়েছে, মানে যারা মানে ফাইবার একদম যে প্রোফাইলগুলোকে বুঝছে যে এরা রিভিউ নিছে, ওই প্রোফাইলগুলোকে একদম রেস্ট্রিক্টেড। এরকম অনেক ওই সময়টাতে মানে অনেক ফ্রিল্যান্সারের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। মানে আমার রানিং পরিচিত, ওই যে আমি বললাম যে আমাদের টিমে 2 জন আছে, দেবদাস শিকারিয়া, জয় মজুমদার, ওরা 2জনেই লেভেল 2 এখন গেছে। অথচ আমার গেছে একটা, আমার লেভেল 1 গেছে, মানে ওটা হলো মানে আপনার 3 নম্বর অ্যাকাউন্ট একটা গেছে। তাহলে আর ওদের গেছে 1 নম্বর অ্যাকাউন্ট। তো এই যে একটা লেভেল 1 লেভেল 2 যাওয়া, সেটা থেকে রিকভার হওয়া খুব কঠিন কিন্তু। আর আঙ্গুর ছেলেটা গেছে লেভেল 1, ওর একটাই ওই লেভেল 1টা গেছে। তো ওই আঙ্গুর যেহেতু সিস্টেম জানে, সিস্টেম বুঝে গেছে, আবার দাঁড় হয়ে এখন দেখেন আবার 6টা ফাইবার হয়ে গেছে, কালকেই দেখা হলো ওর সাথে। তাহলে এই সিস্টেমটা এভাবেই জাস্ট একটু ইনভেস্ট করতে হবে, সেই টাকাটা আউটার মার্কেট প্লেসে ইনকাম করে ইনভেস্ট করে। এখানে আবার স্যার আপনি বোঝেন না যে আমি মনে হয় জমি বন্ধক থেকে কথা করছি, ওনাদের বাড়িতে কিন্তু সম্পত্তি মেলা, প্রায় কত দোন, 100 দনের মতো বললেন না? কত? আমাদের জমি 9 একর। 9 একর, এই যে কত শতক? 900 শতক, 900 শতক জমি, 900 তার মানে হলো 4 নং 36 দোন, 36 জন জমি। আর ভাই কজন? ভাই 3 জন। 3 জন, 3 বারং 36, 12 জন করি। বোন আছে নাকি? বোন কজন? বোন 5 জন। 5 জন। তাহলে ধরেন 2 জন, মানে 2 জন করে গেছে, সবার মিলে 2 জন, তাহলে 10 জন ধরেন তাও থাকে নাকি? 10 জন সম্পত্তির মালিক উনি। ভাবি ঘরে প্রাইমারি স্কুলের টিচার। দোল মানে বিঘা না দোন বলতে 25 শতক, 25 করে হ্যাঁ, বলে আর কি। এক জায়গায় 25 শতক, এক জায়গায় 27 শতক। আমাদের ওখানে আবার দোল বোঝে না, আমাদের ওখানে স্যার হ্যাঁ ওই এক জায়গায় এখন সিস্টেম আর কি। যাই হোক, আমাদের ওই দোন বলে তো, আমাদের ওখানে 33 শতকে ওই বিঘা বিঘা একটু মানে 1.5 শতকে 1 বিঘা মনে হয়, এরকম মনে ধরে না? বিঘাও আবার অনেক জায়গায় অনেক, এই অনেক ভ্যারাইটিস থাকে আছে। যাই হোক, তাহলে স্যারের সম্পত্তি হচ্ছে 10 জন, আর স্যারের হচ্ছে ভাবি হচ্ছে প্রাইমারি স্কুলের টিচার, মানে তাহলে স্যারের কী লাগে বলেন? তারপরে অনেক কিছু লাগে। না আপনার কিছু লাগে না, না এটা স্যারের শখের বসে আসছে, বুঝছেন? এটা জাস্ট এটা। আর ফ্রিল্যান্সিংয়ের আরেকটা জিনিস করতে হবে, প্ল্যান বি থাকতে হবে। প্ল্যান বি বলতে কি বুঝতেছেন? প্ল্যান বি বলতে হচ্ছে সাপোর্ট।
সাপোর্ট রাখতে হবে। কারণ ভাই ফ্রিল্যান্সিংটা ওই যে বললাম তো, মার্কেট প্লেস ডাউন হয়ে গেলে 2.5-3 মাস 4 মাস আপনার কাজ থাকবে না, এই সময়টা ব্যাকআপ লাগবে না। এই জন্য প্ল্যান বি একটা রাখতে হয়। প্ল্যান বি হতে পারে আপনার আরেকটা ফাইবার, হতে পারে আপনার আরেকটা ফাইবার, বুঝলেননি? বা হতে পারে যখন আপনার 3-4টে ফাইবার হয়ে যাবে তখন তো আর অন্য কোনো প্ল্যান বি চিন্তা করা দরকার নেই। এই যে একটা গেলে আরেকটা গেলে একটা তো হইতেইছে, চলবেই তো। এক মাস কোনো মাসে তো তখন আর গ্যাপ যাওয়ার সুযোগ নেই। কিন্তু একটা যখন ফাইবার থাকবে তখন তো গ্যাপ যাবে। এই গ্যাপ যেন না যায় তার জন্য আপনার কী করতে হবে, অ্যাটলিস্ট আপনাকে যদি ফাইবার একটা হয় অ্যাটলিস্ট 50,000-60,000 টাকা স্টিল হাতে রাখতে হবে, যেন আপনার হতাশা কাজ না করে, আপনি যেন ঝরে না যান, ওই আমার মতো যেন না হয়। আমার মনে করেন যে স্টিল 2টা ফাইবার ছিল, 2টা লেভেল, একটা লেভেল 2 একটা লেভেল 1। আমি মানে বলছিলাম নাকি যে আমি চাকরিতে গেছিলাম আবার, তাহলে থাকা অবস্থায় কিন্তু আমাকে আবার চাকরি যাওয়া লাগছিল, হাতে 30,000 টাকা ছিল, তো আমি চাকরি যাওয়া লাগছে কেন, ওই যে মানে টাকা কমিয়ে আসতেছিল, অর্ডার নাই, চাকরিতে গেছিলাম। আবার ওই ফাইবার যখন কাজ শুরু হলো তখন চাকরি ছাড়িয়ে দিয়ে আসছি। তারপরে এই মানে হাতের আরও স্ট্রং হলো, করে রাখি আর কি, বা রাখছিলাম। তো এই ধরনের করতে হবে আর কি। মানে অনেক ফ্রিল্যান্সার আছে কি এই নেশার জগতে, এই যে এই ফ্রিল্যান্সিংয়ের জগতে আসে এবার নেশাগ্রস্ত হয়ে যায়, রাত জাগতে হয়। আবার অনেকে ঘুম যেন না আসে তার জন্য বহুত প্রকার পথ অবলম্বন করে, তো এগুলো আসলে করার প্রয়োজন নাই। যেমন আমি তো মনে করেন যে এটা মানে ঘুম কাটার জন্য তো আমি এটা পানও খাই না, বা আমি চাও ওইভাবে কোনো নাই। তো ওই নেশার ওই বড় নেশা তো বাদ, মানে জাস্ট এটা নিজের উপর। আপনি যদি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারেন যে না এটা তো খেয়ে লাভ নাই ভাই, এটা তো জাস্ট এটা খেয়ে লাভ নাই, এটা হুদাই, এটা মানুষ এটা করে, তো এইভাবে জাস্ট করলে ওগুলার। যেমন আমার পরিচিত অনেক ফ্রিল্যান্সার ভাইবাদার আছে, প্রতিদিন যদি ওরা যদি ফেন্সি না খায় তাহলে মনে করেন যে অন্যরকম অবস্থা। কি ওরা গাঞ্জাও খায়, আপনার ফেন্সিও খায়, সবই খায়, সবই খায়। না এটা তো মনে করেন যে যেমন এক ফ্রিল্যান্সার আছে যে ওর মনে করেন যে খৈনি সবসময় খৈনি, আর টেবিলের নিচে তো খৈনি আছে, খৈনি খায় খালি, মানে একজনের একমতো আর কি। যেমন ওই আমাদের ওই আমার একটা পাশের ক্লোজ, একদম ক্লোজ, মনে করেন যে ওর হোম ডেলিভারি লাগে ফেন্সি, ও হোম ডেলিভারি লাগে, কোন পর্যায়ে চলে গেছে। তো ওই যে মানে ওটা মানুষ কেন খায়, জাস্ট হতাশাটাকে রিমুভ করে দেওয়ার জন্য, তাই না? খুব টেনশন, খুব ডিপ্রেশন রিমুভ করে দেওয়ার জন্য। কিন্তু যখন ওইটা খাইলে কিন্তু ওই ধরনের ফিল, তখন এটা খুব ভালো একটা ফিল পাবেন। এইটা আস্তে 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 অভ্যাস হয়ে যায়, টাকা আছে খাই, সমস্যা কি? এই যে এমন অভ্যাস হয়ে যায়, পরে এটা আর ছাড়া সম্ভব হয় না আর কি। এইদিকেই পাওয়া যায়, ওইদিকে একটু কম দাম, তো যাই হোক আর কি। তো ওই ধরনের আসলে যাওয়ার কোনো প্রয়োজনও নাই, এই বিষয়গুলো আসলে আর কি। তাহলে মোটামুটি আমরা অনেক কথাবার্তা বললাম, আসলে আমরা আমাদের এসিওর ক্লাসে চলে যাই। আর ফাইবারের ভিডিওগুলো তো পেয়ে গেছেন, ফাইবারগুলো সুন্দর করে সেটআপ দিয়ে নেন যেন ক্লায়েন্ট হান্টিং, কারণ এরপরে এই ক্লাসগুলো শেষ হয়ে গেলেই আপনার গোল থাকবে ফাইবারটা আপনার সেটআপ হয়ে গেছে, এখন আপনি ক্লায়েন্ট হান্টিং ভিডিওগুলো খুব ভালোভাবে দেখে আপনি আপনার সার্ভিসের উপর ক্লায়েন্টের লিডগুলো কালেক্ট করা শুরু করে দেবেন। মোটামুটি 900, 700, 1000 লিড যখনই হয়ে যাবে তাদেরকে আউটরিচ করা শুরু করে দেবেন। তো 1000 লিড কালেক্ট করে যদি আপনি আউটরিচ করা শুরু করে দেন, মেল দেন ফেসবুকে, ইনস্টাগ্রামে, মেলে, হোয়াটসঅ্যাপে, সব ধরনের জায়গায় যদি আপনি তাদেরকে রিচ করা শুরু করে দেন, 1000 থেকে কি 2টা কাজ পাওয়া যাবে না? বিষয়টা তো এরকম হওয়ারই কথা না। 1000 ক্লায়েন্টকে রিচ করে 2টা ক্লায়েন্ট পাবেন না, আসলে এটা তো মানিয়ে নেওয়ার মতো না। বা হতেই পারে 1000ই মিস গেছে, হতেই পারে। যেমন হচ্ছে কেন মিস হয় মাঝে মধ্যে, এটা কিন্তু আমাদের ওই যে লাস্ট লাইভে কিন্তু আমরা এটা মানে একজনের দেখাইছিলাম। একজন ভদ্রলোক 2000-এর মতো মেল সেন্ড করে, মেসেজ কোনো রিপ্লে পায় না, বা রিপ্লেস দেখে মানুষ সিন করে, রিপ্লে দেয় না, নট ইন্টারেস্ট দেখায়। ওনার টেমপ্লেটের মধ্যেই মানে বানান ভুল, মানে একটা অত সুন্দর একটা অ্যাট্রাকটিভ টেমপ্লেট না, যার কারণে এলে কারণ হতে পারে ধরেন আপনার 1000-এই আপনার কোনো দেয়নি, ধরেন আপনারও ক্ষেত্রে এরকম হয়েছে, হতেই পারে 1000 আপনার রেসপন্সে আসে নাই। তো 1000 লিড কালেক্ট করতে তো 1 মাসের বেশি সময় লাগার কোনো
কারণেই আসে না। আপনি যদি ক্লায়েন্ট হান্টিং ভিডিওগুলো দেখে যদি আপনার সার্ভিস রিলেটেড যদি লিড কালেক্ট শুরু করে দেন, 1 মাসে 1000 লিড কালেক্ট করা খুব ব্যাপার না। দিনে 30টা করে 33টা করে করলেই তো 1000 টাকা যাইতেছে। তাহলে 33টা লিড বলতে কি, 33টা ক্লায়েন্টের ইনফরমেশন কালেক্ট, এটা তো খুব বেশি একটা 24 ঘন্টায় 33টা ক্লায়েন্টের লিড কালেক্ট করতে পারা যাবে না। 1 মাসে লিড কালেক্ট করলেন আর 1 মাসের 15 দিন আপনি তাদেরকে রিচ করলেন। যদি 1000 শেষ হয়ে গেল, ধরেন যে আপনার ওই 1000 থেকে খুব একটা ভালো আউটপুট পাননি, কিন্তু আপনি তো শিখছেন কিছু, অন্তত তো শেখাশেখি তো হয়েছে, সেগুলোকে ভুলগুলোকে সংশোধন করে আপনি আবার ওই 15 দিন লিড কালেক্ট করে তারপরে মাসে আবার রিস্ক শুরু করে দেন। 2000 যদি হয় অ্যাটলিস্ট, মানে আমাদের তো এই ভুলগুলো নিয়ে তো আমাদের লাইফ টাইপগুলো হচ্ছেই, অনেক কিছু এই লাইফগুলো থাকলে অনেক কিছু শিখতেও পারবে। তো 2000 ক্লায়েন্টের সাথে ধরেন 2000 ক্লায়েন্ট লিড কালেক্ট করে তো যদি 500 টাকা ইনকাম না করতে পারেন, তাহলে তো আপনাকে ধরে নিতে হবে যে আপনার রিজেক্ট নাই, এই জায়গার লেখা নাই, নাকি নাকি ভাই? এখন রিজেক্ট যদি লেখা না থাকে তাহলে তো, এখন রিজেক্ট যদি এখন আপনি যদি পরিশ্রম না করে রিজেক্টের কথা চিন্তা করেন তাহলে তো সমস্যা, নাকি স্যার? মানে আপনি এই যে কাজগুলো প্রপারলি না শিখেই আপনি এখন ক্লায়েন্ট হান্টিং দেখে আপনি ক্লায়েন্টের লিড কালেক্ট করতে যে ক্লায়েন্টকে মেসেজ করে, এখন উপর আল্লাহ বলে তো কিছু একজন আছে, সে তো দেখতেছে তুই যে কি পরিশ্রম করছো বাবু, তুই বেশ আসলে ইনকাম করবে, হয় না এরকম? তো উপরওয়ালা তো একজন আছে, আপনি কেমনভাবে কাজগুলো শিখছেন, তাই এখন আপনি কেমন রিজেক্টের প্রত্যাশা করেন? আপনার রিজেক্ট দিছে ধরেন যে যেমন কাজ আপনার তেমন $10 একটা ক্লায়েন্ট পাইছেন, ওই $10 ক্লায়েন্ট আপনার পেমেন্ট করছে, ওই পর্যন্তই শেষ। এটা হতে পারে কিন্তু এরকম আমি অনেক পাবলিকের কথা শুনছি, স্যার একটা ক্লায়েন্ট পাইছিলাম $25-30 পেমেন্ট দিয়েছি স্যার, ওই আর কোনো না হয় না, আমি বাদ দিয়ে দিচ্ছি, এরকম এই রিজেক্ট তো আসলে বিভিন্ন মারফতে যাই হোক, এখন না পারার তো কারণ অনেকেই আছে, সময় কম দেয়, শেখে মানে ভালোভাবে, এনার্জি নাই, তার একটা অন্য সাইডে ব্যাকআপ আছে, অন্য চাকরি করে, ফ্যামিলি ভালো, এত ভাই প্যারা নেবো না, আমি শিখছি এটা থেকে আর্নিং করতে হবে, এই ধরনের মেন্টালিটি না, মানে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের ইয়ে থাকে আর কি। আচ্ছা, এখন আমি লাস্ট 2-3 আমাদের 26 ব্যাচ, আপনাদের 24 ব্যাচ, 26 ব্যাচ আর 27 ব্যাচের আমি অর্থনৈতিক অবস্থা সবার শুনছি। মানে আমাদের অফলাইন স্টুডেন্টদের একটু কম আর্নিং করার বা ফ্রিল্যান্সিংয়ে সফল না হওয়ার আর একটা অন্যতম কারণ হচ্ছে তাদের আসলে প্রপার্টি ভালো, মানে অর্থনৈতিক অবস্থা তাদের ভালো আর কি। কারণ যেহেতু রংপুর সিটি কর্পোরেশনের ছেলেপেলে এদিকে গেলে শিখতে আসে না, ম্যাক্সিমাম তো তাই। তো রংপুরের 1 শতক জমির দাম তো 5-7 লাখ টাকা। আসতেছি, আপনার বাইরেও তো আসতেছি। আমি 26 ব্যাচ আর 27 ব্যাচ এদের 2 ব্যাচের স্টুডেন্টদের খালি একজন কি মানে 2 জন বাদ দিয়ে আমি দেখলাম যে আমিও গরিব ওদের থেকে। যেমন আপনার সম্পত্তি আছে 10 জন, নাও হলেও তো 10 লাখ টাকা দোন, নাও যদি হয় এ তো হবেই, তাই না? তাহলে 1 কোটি টাকা ছাড় লাগে, বয়স তো শেষের দিকে চলে গেছে। তাহলে সারের হিসেব বাদ, উনি যদি সফল এখানে নাও হয়, ওনার প্যারা আছে? কোনো প্যারা নাই, আপনার হিসাবটা টোটালি বাদ। আপনি কোথা থেকে বলতেছেন? সাদুল্লাপুর, ওই যে পীরগঞ্জ সাদুল্লাপুর, মানে গাইবান্ধা সাদুল্লাপুর। হ্যাঁ, তাই আপনার সম্পত্তি কত, বাবার সম্পত্তি কত আছে? আপনি তো আবার হিন্দু মনে হয় না? হিন্দু, উনি তো বিয়ে করলেই 20 লাখ। না, ওদের তো 10 বিয়ে করছেন। কয় লাখ নিছেন? না আপনাদের একবারে দেয় না, মোটা অঙ্কের টাকাটা একবারেই দেয়, একবারেই পান। কিলো না না, দেরি আছে। কিছু বলার আছে? কি আসবে আর 2-3টা ক্লাস পর। তাহলে কত নিছেন? 5-6 লাখ নিছেন না? কমে নিছেন আসলে ভাই। আমাদের হিন্দু সম্প্রদায়ের তো মানে মিনিমাম 10। হ্যাঁ, মানে ওদের তো আবার একবারে মেয়ের সম্পত্তি একবারে যা দেওয়ার একবারেই দেয় না। আমাদের তো মুসলমান সমাজের তো একটা ইয়ে আছে যে পরে পাওয়া যায় বা এরকম কিছু থাকে, এই জন্য ওরা একটু মোটা অঙ্কের টাকা ঢুকে পায় আর কি।
ওদের এবার খরচও আছে, ফির বিয়েতে ফির মোটামুটি ভালোই খরচ করে। হ্যাঁ এলে করতেই ফির 6-7 লাখ অধিক শেষ, এরকম অনেক আছে আর কি, এরকম আছে আর কি। যাই হোক, তাহলে আপনার আছে কতগুলা সম্পত্তি? নাই থাকলে বলে, যাই হোক তাহলে আপনার খুদে আছে আর কি। যাক আপনার খুদে আছে তাহলে, তাহলে পিছনের ভাই না ওই যে না ওই যে ওই ভাই এই সারা এই ব্যাচে মানে গরিব মনে হয় ভাই। তো একদম মানে মরমরা হয়ে থাকেন প্রতি ক্লাসে, মানে একদম মানে হেসে বসেন চুপচাপ, খালি গালে আজ থাকেন, মানে অ্যাক্টিভিটিস তো ওভাবে, কারণ কি ভাই? মানে ওই প্রতিদিন তাই দেখি তো মন খারাপই থাকে। আজ আবার বসছেন একবারে শেষে। তাহলে ভাই আপনার কবে কতগুলো হবে? আপনার কতগুলো হবে তাহলে সব মিলে? মানে কি হ্যাঁ হ্যাঁ সবগুলো মিলে বলেন। এই ভাইয়ের মতোই হবে। যাই হোক আপনার বাসা কোথায় আপনার? সাহেবগঞ্জ কোন দিকে বাড়ির দিকে? সিগারেট কোম্পানি হারাগাছ মানে সিঁড়ির ভিতরে আপনি আছেন? সিঁড়ির ভিতরে আছে, সিঁড়ির ভিতরে দাম বেশি তো। তাহলে কত আপনার নিজের নাম নাই? 12 শতক আছে। আপনার ভাই ওরে শালা রে, তাহলে আপনার মানে বাড়ি কয়তলা? হাবওয়াল। আচ্ছা, তাহলে আপনার সম্পত্তি বাড়ি ভিটে বাদ দিয়ে 12 শতক আপনি পাবেন এরকম। তাহলে বাড়ি ভিটে দামই কিন্তু বেশি। তাহলে ধরেন ওনার মানে বাড়ি ভিটে ধরেন 3 শতক 15 শতক আছে আর কি। বাবা মা মারা গেলে তো উনি থাকবে। তাহলে ওনারও বলা যায় যদি আমরা এবারে এসে উনি যে এই বয়স, ইনি আরও যদি পরে 5 বছর পরে বিক্রি করে ধরেন কত 7 লাখ, বা ওই 12 শতক কি 10 ফিট রাস্তার মধ্যে, মানে 10 ফিট রাস্তা আছে, ও তাহলে তো ভালোই আছে। তাহলে ওনারও মোটামুটি 1 কোটি টাকা আছে আর কি ধরেন হবে। আপনার হ্যাঁ বাড়ি কই? পীরগঞ্জ থানা। 2 বিঘার মতো সম্পত্তি, মানে 2 জনের বেশি। ভাই আপনি একাই? যাক মানে আছে আর কি, চলে, ভালো আছে। আপনি ভাই হ্যালো, আপনি আপনার বাসাটা কোথায় আগে সেটা কোন? আমার বাসা হচ্ছে বগুড়া। তাই আপনি রংপুরে যে এই দেখেন কি চাকরি করে? পপুলার ডায়াগনস্টিক সেন্টার। আচ্ছা, কি পোস্টে আছে? মোটামুটি ভালো স্যালারি মানে পায়, তাই না? এই দেখেন, তাহলে বগুড়া সদরে বাড়ি নাকি? বগুড়া কি সদরে বাসা, মানে প্রপারে? গ্রামে। তাও আপনি এক বেটা না আরো ছোট ভাই আছে? তাও কিরকম হতে পারে আইডিয়া? মানে প্রপার্টি কিরকম হতে পারে, মানে অর্থ সম্পদ কিরকম হতে পারে আপনার বাবার? তারপরে একটা আইডিয়া আছে না যে আমার বাবার এই ধরেন যে 3-4 জন জমি আছে, বা ভালো আবাদ সুবাদ করে, মানে জমি আছে সেগুলো হচ্ছে মানে মানুষকে দিয়ে রাখে। পরে হচ্ছে মনে যখন হচ্ছে আর চেহারা ফিটনেস তো মজা আছে যে বড় লোকের চলেই হবে। ধরেন ওনার 50 লাখে ধরলাম, বেশি ধরি না ভাই, 50 লাখ ধরি আর কি। আপনার বাসায় বাড়ি কই? ফুলবাড়ি। আচ্ছা, তাহলে ভাই ব্রাদার আছে আরো? আপনি একা? মাশাআল্লাহ। আপনার আছে কিরকম তাও? হ্যাঁ 10-12 বিঘা। দেখেন আপনার আপনি তো বিয়ে শাদী করেন নাই নাকি? বিয়ে শাদী করছে। আচ্ছা, ওই পাটগ্রাম না? পাটগ্রাম না, আমার বাসা হলো পাগলাপীর থেকে দক্ষিণে। পাগলাপীর? হ্যাঁ, পাগলাপীর থেকে দক্ষিণে। আচ্ছা, মোটামুটি 50-60 লাখ নাকি আর বেশি? যাই, আপনি তো সরকারি চাকরি করেন। এটাই তো অনেক বড় একটা তোমার অ্যাসেট এই দিক দিয়ে আছে। যাই হোক, উনিও একটা ভালো পর্যায়ে আছে আর কি। স্যার আপনি তো ভালোই আছেন। তাহলে খালি আপনারা 2 জন খালি একটু ইয়ার মধ্যে আছেন, ভাই আপনি আর ওই যে পিছনের ভাই, তাই না? তাহলে মোটামুটি সবাই একটা ভালো পজিশনে আছে, মানে এখন নাই, ইন ফিউচারে হবে আর কি।
মানে মানে এই ফ্রিল্যান্সিংটা এমন একটা এইখানে ফ্রিল্যান্সিংয়ে রাতারাতি যদি কেউ বড়লোক হতে চায় দুটো উপায়, এটা হয় বিজনেস থেকে হতে পারে, বিজনেস, আর এটা হলো ফ্রিল্যান্সিং। তাহলে যদি ক্ষুধা যদি ফ্রিল্যান্সিংয়ে না থাকে, তাহলে ফ্রিল্যান্সিং থেকে তো আসলে ওই কষ্টটা ওভাবে করার খুব একটা ইচ্ছা শক্তিটা থাকে না। কারণ আমি আমার লাইফে এখন পর্যন্ত খালি আমি একজন ভদ্রলোককে পাইছি, আমার লাইফে খালি আমি পাইছি, যে ওনার রংপুর সদরে বাড়ি, ওনার বাবার প্রায় মনে কোটি কোটি টাকা আছে, কিন্তু উনি ওনার এই লাইনেও উনি ভালো এস্টাবলিশ হয়ে গেছে আর কি। ওনাকেই খালি আমি চিনি। তাছাড়া আসলে এই হাই প্রোফাইল ফ্যামিলি থেকে ফ্রিল্যান্সিং করে ভালো কিছু করে, এটা এই ধরনের নজির খুব একটা দেখি, মানে আমি আমার লাইফে শুনিনি ওভাবে। কিন্তু মানে দিন আনি দিন খাওয়া মানুষ, নিম্নবিত্ত মানুষের ফ্রিল্যান্সিং থেকে সফলতার হার অনেক বেশি, বুঝছেন? আপনারা ওই যে নিউজগুলো দেখেন না টিভি চ্যানেলে, হাবিজাবি নিউজগুলো দেখেন, কিন্তু তো বড় লোকের একটা সোল কি যে ফ্রিল্যান্সিং থেকে লাখ লাখ টাকা ইনকাম করতেছে, এই ধরনের কোনো গল্প শোনা গেছে এখন পর্যন্ত? কিন্তু ওই কম্পিউটার নাই, বাপের অর্থ সামত বেচে এই কিনিয়ে ভালো কিছু করছে, এই ধরনের নিউজ কিন্তু অনেক বেশি আমরা সাধারণত দেখি আশেপাশে। যেমন হচ্ছে আমার বাপের সম্পত্তি হচ্ছে মোটে 2.5 দন, 2.5 মানে আপনার হচ্ছে 25, আমাদের ওইদিকে 27 দন, 27 শতকে দন, তাহলে 27, 54, আর হয়তো এইদিকে ধরেন আপনার 13 ধরেন, তাহলে 54 আর 13 67। এইটার মধ্যে আমার 2 ভাই 2 বোন, বুঝছেন? তাহলে 2 ভাই, তাহলে ওখানে তাহলে তাহলে মানে হাফদন করিও কি পাবো? হাফদন করি পাওয়ার কথা মনে না, হাফদন। তা আমাদের মনে করেন যে আমি তো মনে করেন যে চাকরি সেই করি, ইনকাম করি হলো অনার্স 2nd ইয়ার পর্যন্ত, মানে যেহেতু ফ্যামিলি চলে না। আমি আমার লাইফে দেখছি এরকম যে আমাদের ওই ঘরে চাল দিয়ে পানি পড়ে রান্নাঘরে, মানে আমাদের ঘরটা এরকম ছিল, মানে ধরেন যে এটা থাকার ঘর, এইটা হচ্ছে রান্নাঘর, এই যে এই থাকার ঘর থেকে রান্নাঘর যাওয়া হবে, তা মাঝখানে ফাঁকা, এই ফাঁকার জায়গায় কিন্তু দেওয়া ছিল, ওই যে ওইটা কী বলে মটকা, মটকা দেওয়া ছিল, এই মটকা উঠে পানি পড়ে, বুঝছেন? তাই এই ওই তারপর জানলা টালনা তো বুঝতেছেন কেমন আর থাকবে, বুঝেন গ্রামের মানুষ। যাই হোক, ক্ষুদে ছিল আর কি ভাই, প্রচুর কষ্ট করছি বাড়িতে। মনে করেন যে আমি তো নানার বাড়ি থেকে বড় হয়েছি, আসলে বাড়িতে আসতাম টাকা বিলি, মনে করেন যে বাপ মনে করেন যে দেওয়া না দেওয়া সমান আছে না, এখন নাও দিবে চাই, না দিলেও হয় না, এমন একটা পরিস্থিতি আর কি। তো বাড়ি থেকে টাকা নিতাম, আসলে টাকাটা নিতে খুব কষ্ট লাগতো আর কি, মানে বুঝ জ্ঞান হয়েছে, টাকাটা আসলে নিচ্ছি খুব কষ্ট করেই দিচ্ছি আর কি। তো ওই বাড়ি থেকে, আমাদের বাড়ি থেকে 3 কিলো রাস্তায় হেঁটে বাস স্ট্যান্ড পর্যন্ত যাওয়া লাগে আর কি। তো ওই প্রতি কদম মানে হাঁটতাম আর খালি ভাবতাম, যদি ভালো কিছু যদি করতে পারি, তাহলে বাপ মাকে যদি সাহায্য সহযোগিতা করতে পারি খুব ভালো লাগবে আর কি। ওই সময় থেকে আসলে এই ধরনের প্রতিজ্ঞা ছিল। তারপর তো মার্শাল্লাহ ফ্রিল্যান্সিং থেকে আর্নিং মনে করেন যে করে বাড়ি 4টা রুম, একটা রান্নাঘর সহ 5টা রুম করে দিছি, প্রায় ওখানে 14-15 লাখ টাকার মতো খরচ করে বাবু দিছি আর কি, যেটা কখনো ভাবি নাই যে এটা আসলে এরকম হবে। আমাদের আশেপাশে কেউ ভাবে নাই, মানে এটা আসলে অকল্পনীয়, মানে অল্প সময় হয়ে গেছে আর কি। তো এখন রংপুরে মনে করেন যে 7 শতক জমি নিয়েছি 30 লাখ টাকা দিয়ে, এটা আসলে মানে আমার দাদা তো মনে করেন যে মানে অবাক, মানে এটা কি, মানে কাক কি কয়, মানে কিছু মানে লেখালে আমার নাতি রংপুরে থাকে, এই অবস্থা ও অবস্থা, মানে কি বলবো ভাই। তো এগুলো ভালো লাগার একটা বিষয়। তো এগুলো মনে করেন যে আপনার বাবা যদি আপনার 1 কোটি টাকাও দিয়ে যায়, আপনার এই ফিলগুলো আসবে না, আপনার এই ভালো লাগাগুলো আসবে না, যেটা আপনি মাত্র 20 লাখ 30 লাখ টাকা, আমি মাত্র 30 লাখ টাকা, আর আমার অ্যাসেট বর্তমান ধরেন 30 লাখ টাকা, ওই বাড়ি থেকে যেগুলো খরচ হয়েছে, বোনের বিয়ে দিছি, আমার ছোটো বোনের বিয়ে দিছি আমার টাকা দিয়েই, যেগুলো খরচ আগে থেকে হয়েছে সেগুলো বাদ দিয়ে এখন অবধি ধরেন যে 30 লাখ টাকার মতো একটা আছে আর কি, আর কিন্তু নাই। তা আপনাদের এই 2 জন বাদ দিয়ে তো আমি গরিব আছি আপনাদের থেকে। তো আসলে ফ্রিল্যান্সিংয়ে কষ্ট করতে হবে আর কি, যদি কষ্ট করা যায় তা আসলে সম্ভব আসলে এখান থেকে ভালো কিছু করা। তাহলে কীভাবে ভালো কিছু করা যেতে পারে আমি তো সেটা আগেই বলে দিলাম, আপনাদের রোডম্যাপ কিন্তু আগেই বলে দিচ্ছি ভাই। আপনি মার্কেট প্লেসে
থেকে ভালো কিছু করা সম্ভব হবে, কিন্তু মার্কেট প্লেসে সম্ভব হবে যদি মার্কেট প্লেসটাকে দাঁড় করা যায়। তার জন্য কী করতে হবে? রিভিউ নিতে হবে। সেই রিভিউর টাকাটা আপনি পাবেন আউটার মার্কেট প্লেস ইনকাম করেন, সেখান থেকে নিয়ে এসে দেন আপনি ফাইবারে ইনভেস্ট করেন, সেখান থেকে একটা ভালো পরিমাণে আর্নিং করার বা ভালো ফিউচার হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর আরেকটা হলো যে আউট অফ মার্কেট প্লেস। তবে আউট অফ মার্কেট প্লেসটা আমি দীর্ঘদিন ধরে আপনারা ক্লায়েন্ট হান্টিং করে করে ভাবে আসলে ভালো দেখায় না। তো এই ফাইবারটাকেই দাঁড় করাতে হবে। ফাইবার দাঁড় হয়ে গেলে ফাইবারটা যখন ভালো বুঝবেন, ফাইবারে ভালো করতেছেন, আস্তে আস্তে আপওয়ার্কে কনভার্ট হন। ঠিক আছে, আপওয়ার্কটা অ্যাডভান্স লেভেল মার্কেট প্লেস। অ্যাডভান্স আপওয়ার্কের নতুন অবস্থায় যেই আপওয়ার্কে দাঁড় হওয়া যায় না আর কি, কারণ আপওয়ার্কে একটা বিট করতে গেলেও টাকা লাগে। আপওয়ার্কে একটা বিট করতে গেলেও টাকা লাগে, তাহলে এই টাকাটা আপনি পাবেন কই? আর আপওয়ার্কের ফিচারগুলো ইউজার ফ্রেন্ডলি না, মানে কঠিন। আপনাকে ফাইবারটা যত সহজে বোঝা যায়, ফাইবারটা কিন্তু খুব সহজে বোঝা যায়। মানে একজন বিগিনার ভাই ব্রাদার যদি 2-3 দিন ফাইবারটাকে খুব একটু ঘাটাঘাটি করে ফাইবারে সব কিছু বুঝে যাবে। কিন্তু আপওয়ার্কটা এত ইজি না আর কি। আপওয়ার্কের ইউজার সেটিং থেকে শুরু করে সকল বিষয় আসলে অ্যাডভান্স তো ফাইবারটা দাঁড় একটা পর্যায়ে যান আপনি, দেন আস্তে আস্তে আপওয়ার্কে কনভার্ট হন। এভাবে আসলে ম্যাক্সিমাম মানুষ আসলে এভাবেই করে আপওয়ার্কের এটা। তো ফাইবারের থেকে আপওয়ার্কের আবার আর্নিং করার বেশি, চান্স বেশি। আপওয়ার্কে আবার বড় বড় ক্লায়েন্ট। হ্যাঁ, কঠিন এই কারণে না, আপওয়ার্কটা যেহেতু মানে অ্যাডভান্স লেভেলের মার্কেট প্লেস, তো ওইখানে ক্লায়েন্টরাও ভালো হ্যাঁ, কম্পিটিশন ফাইবারে বেশি, আপওয়ার্কে একটু তুলনামূলক কম। কারণ আপওয়ার্কে আসলে বিগ সেলাররা বেশি, ওরা কম বাজেটের কাজে বিট করে না। ওই সুযোগগুলো নতুনদেরকে নিতে হবে আর কি। তাই বিট করতে গেলে ওখানে টাকা লাগে, তো টাকা প্রথমত পাবেন কি? ফাইবার থেকে আর্নিং করে দেন আস্তে আস্তে করতে হবে। দেন ফাইবার আপওয়ার্ক এভাবে দাঁড় করা সম্ভব। ফাইবার অ্যাকাউন্ট যদি একটা পিসিতে দুটো অ্যাকাউন্ট তো হবে না, আরেকটা পিসিতে খুলতে হয় না, দুটো অ্যাকাউন্ট হবে না। যেমন এই ফাইবার আপওয়ার্ক একটা আমার এই ও মনে হয় 5 নাম্বার কি 6 নাম্বার ব্যাচের স্টুডেন্ট হবে মেবি, শাহজাহান ভাই, আপনার সাদুল্লাপুরে কে বললেন? হ্যাঁ, সাদুল্লাপুর না? ওর নাম কি সাদুল্লাপুর না? সাদুল্লাপুরেই তো ভাই। আমি ওনার কন্ট্যাক্ট ডিটেলস আপনাকে দেবো এখন। হ্যাঁ, নাম হলো শাহজাহান, বুঝছেন? ও মনে হয় বাড়িতে থাকে কি কোথায় থাকে সেটা বলতে পারি না, তো সাদুল্লাপুর এটা হওয়ার সম্ভাবনা 90% আর কি, আমার মতে আর কি। একদিন জিজ্ঞাসা করছি ওনার সাথে, আমার 2-3টা মিটিং আছে, তো জিজ্ঞাসা করছিলাম। তা ওনার ভিডিও একটা দেখাই আপনাদের। এগুলো অনুপ্রেরণামূলক আসলে বিষয়, তো এগুলো বেশি দেখলে আপনাদের ইচ্ছা শক্তিটা থাকবে। আপনাদের হয়তো না থাকতে পারে, আপনাদের তো আছে, বুঝতেছেন না? আমার বাপের সম্পত্তি 1 কোটি, এই শালা কামাই করছে 10 লাখ, এরকম কিন্তু মানে একটু হলেও আসে এই ধরনের মানে চিন্তাধারা। কিন্তু যাদের নাই ভাই, তাদের এটা মানে এই 10 লাখ অনেক বড় কিছু আসলে। আরে ওনার ভিডিওটা হলো এই ছেলের বাড়ি পীরগাছা, স্বাধীন নাম। এই ছেলেটা, হ্যাঁ, এই ছেলেটা শাহজাহান রাতারাতি 12 লাখ টাকা ইনকাম করলেন। প্রথমে আউট অফ মার্কেট, আমার ক্লায়েন্ট, আমার এই 7 নাম্বার কি 8 নাম্বার ব্যাচের স্টুডেন্ট, আমি ওনার ফেসবুক প্রোফাইলও দেখাচ্ছি, দেখেন। ও আসলে ভালো একটা পর্যায়ে গেছে আর কি, শাহজাহান। এই ভিডিওটা দেখবেন আর কি। হ্যাঁ, আমি ওনার কন্ট্যাক্ট ডিটেলস দেবো এখন। আমি ওনার সাথে কথা বলে, উনি যদি বলে যে হ্যাঁ স্যার দেন আপনি আমার কন্ট্যাক্ট ডিটেলস ওনাকে দেন, তাহলে আমি দেবো। কারণ আসলে ওনার অনুমতি ছাড়া আবার আসলে দেওয়াটা ঠিক হবে না। উনি যদি আবার বিরক্তি ফিল করে তাহলে কেমন না বিষয়টা? আমাকে আসলে অনেকেই বলে যে ভাই এই যে ওনার যদি একটু কন্ট্যাক্ট ডিটেলস আমাকে দিতেন, তা আর একজনের কন্ট্যাক্ট ডিটেলস আসলে এটা কেমন বিষয়টা না? এটা শাহজাহান। তবে সাদুল্লাপুর না হলেও গাইবান্ধার মধ্যে হবে, এটাকে 100%। ভাই তো এই ভদ্রলোক ফাইবারে লেভেল 2
আপওয়ার্কে টপ রেটেড, বুঝতে পারছেন? আপওয়ার্কে টপ রেটেড হওয়া কিন্তু আসলে মানে খুব ইজি বিষয় না কিন্তু, এবং ভালো পরিমাণে আর্নিংও করে ফেলছে। এই আউটার মার্কেট প্লেস থেকে ভালো পরিমাণে আর্নিং করছে উনি। আমার এই লাইভের মধ্যে উনি কমেন্ট করছিল আর কি, হ্যাঁ, আমার মেসেঞ্জারে ওনার কেন জানি স্পেলিংটা মনে হয় মিস্টেক হওয়ার কারণে মনে হয় আসে, এই যে এনাকে আবার যেতে আবার মেসেজ টেসেজ দিয়ে না আর কি, হ্যাঁ, দেখাচ্ছি বলে যে আপনারা মেসেজ দিয়ে আবার এটাই এরকম না। এই দেখছেন কমপ্লিটেড 100 অর্ডার উইথ 5 স্টার রিভিউ অন ফাইবার মার্কেট প্লেস, দেখা যায়, দেখেন এই ছেলে, এই ভাই, এই যে আপওয়ার্কের টপ, এই দেখেন অ্যাপল, তো এই ফ্রিল্যান্সিংয়ের টাকা থেকে এই অল্প সময় রে ভাই। আমার 7 নম্বর ব্যাচ কি 6 নম্বর ব্যাচ, আমার এটা অ্যাকচুয়ালি স্মরণ নাই, এই তো সেদিনই 7 নম্বর ব্যাচ 6 নম্বর ব্যাচ শেষ করলাম। তো এই অল্প সময়ে মনে করেন যে এই আইফোন কিনে আইফোন চালানো, ফাইবার আপওয়ার্কে ফাইবারে $100 কমপ্লিট, মানে 100 অর্ডার কমপ্লিট, লেভেল 2 সেলার, আপওয়ার্কে টপ রেটেড সেলার কি 4 ঠিকানি কথা মনে করছেন আপনি? পরিশ্রম করছে প্রচুর। ওনার ভিডিও আমার এই যে বাইরের চ্যানেলে অ্যাক্সেস নিছে, দেখেন এডিটর অ্যাক্সেস জানুয়ারি 17 তারিখে, এটা আর একটা জানুয়ারি 18 তারিখ, ইউটিউবের কাজ করে। এই দেখেন টপ রেটেড, আলহামদুলিল্লাহ আপওয়ার্কে টপ রেটেড সেলার, জানুয়ারি 13 তারিখে পোস্ট। এই দেখেন ওনার প্রোফাইল, আর্নিংটা উনি করে রাখছে, ব্লার করে দিছে, কেটে দিছে। এই যে টপ রেটেড 100% জবস আছে, টোটাল জবস 20টা, সোশ্যাল মিডিয়া মার্কেটে কাজ করতেছে। তো এই যে তাহলে আমরা আগে ফাইবারটাকে একটা দাঁড় করার চেষ্টায় থাকবো, then আস্তে আস্তে আপওয়ার্কে চলে যাবো, ঠিক আছে? তো এই যে শাহজাহান সরকার আর কি, দেখে আমি ওনার সাথে কথা বলে উনি যদি ডিটেলসটা শেয়ার করতে দেয় তাহলে আমি আপনাকে দেবো। কখন এই যে ওনার প্রায় ক্লায়েন্ট রিভিউ টিভিউ দেয়, সেগুলো শেয়ার করে। তো এগুলো মনে করেন যে এই যে যেমন একটা ফাইবার যখন ভাই দাঁড় হয়ে যায় না, ফাইবার যখন একটা দাঁড় করাতে পারবেন না, তখন এটা একটা মজার বিষয় যে ফাইবারে এই অ্যাক্টিভ থাকলে ক্লায়েন্ট নক দিচ্ছে, মেসেজ করতেছেন, কাজ নিচ্ছেন, কত সুন্দর, প্যারা নাই। আউটার মার্কেটে ক্লায়েন্ট খোঁজো সে হাবিজাবি করার সময় নেই। ফাইবারটাকে দাঁড় করাইতে আমাদের আসলে প্রচুর কষ্টটা করতে হবে। বছরের শেষ অর্ডার, মানে ওনার কন্টিনিউ এই ফাইবার টেবিলে ইউটিউবে সিওর কাজ করে তো ফাইবারে। এই যে দেখেন ওনার গিগের টাইটেল, এড অর্গানিক ইউটিউব ভিডিও এসইও অ্যান্ড প্রমোশন। এই যে $50 12 ঘন্টা আওয়ার্সের ডেলিভারি ডেট ছিল, দেখা যাচ্ছে। ইউটিউব এসইওর কাজগুলোর অবশ্য ক্লায়েন্টকে স্যাটিসফাইড করার সংখ্যাটা বেশি, চান্সটা বেশি, এই জন্য এগুলো গিগের আবার র্যাঙ্ক মোটামুটি ভালোই থাকে। এই দেখেন ডলারের ঘ্রাণ মারাত্মক, দেখছেন পোস্ট, ডলারের ঘ্রাণ মারাত্মক। তো এগুলো আসলে সফল হলে আপনার এই ধরনের অনেক কথাবার্তাই বের হবে। তো যাই হোক, আসলে আশা করি আসলে পারবেন, কারণ আসলে মানুষ তো অনেকেই পারতেছে। আউটার মার্কেট প্লেসে মানুষ ভালো পরিমাণে আর্নিং করতেছে, সেখান থেকে আপনারা অ্যাটলিস্ট $500 ইনকাম করে সেই টাকাটা আপনার ফাইবারে কীভাবে ইনভেস্ট করবেন, কার মাধ্যমে ফাইবারে করবেন, এগুলো আমি সম্পূর্ণ তথ্য দিয়ে দেবো। জাস্ট সিস্টেমও উনি বলে দিবে, যিনি আপনাকে অর্ডার দিবে সেই সিস্টেম বলে দেবে যে ভাই এটা কিন্তু আপনার অর্গানিকের মতো করে নিতে হবে, কমিউনিকেশন বেশি করতে হবে। আপনি আপনার সার্ভিসের উপর ক্লায়েন্ট কী ধরনের কোশ্চেন করতে পারে সেগুলো ওনাকে দিয়ে দিলেন, ওই কপি করে আপনাকে দিয়ে দেবে, আপনি সেগুলো অ্যান্সার দেবেন। মানে রিয়েল বায়ার যেভাবে কমিউনিকেশন সাধারণত করে সেগুলো। এই দেখেন অক্টোবরের 6 তারিখে পোস্ট দিছে $80 অর্ডার কমপ্লিট নাকি, অক্টোবরের 6, আর $100 কমপ্লিটের পোস্ট দিল ডিসেম্বরের 30। তাহলে অক্টোবরের 6 থেকে ডিসেম্বরের 30 কয় মাস? 2.5 মাস। আরে 3 মাসের মধ্যে এই 20টা অর্ডার কমপ্লিট হয়ে বাকি 20টা হয়ে গেছে আর কি। এবং ইনি তো এটা তো ফাইবারের, আপওয়ার্কে কি বসেছিল? আপওয়ার্কেও কিছু তো করছে, আপওয়ার্কে 20টা জব হয়ে গেছে আপওয়ার্কে। তো এই আসলে বিষয়, তা ইনি কিন্তু এনার কিন্তু ওই ফাইবারের এই যে ইনকাম, আপওয়ার্কের ইনকাম, এগুলো কিন্তু কি এই আউটার মার্কেট প্লেসে ক্লায়েন্টকে ফাইবারে নিয়ে আসছে, হয়তো বা রিভিউ নিছে, দেন এভাবেই কিন্তু হয়েছে। নাহলে এই অল্প সময় কিন্তু এই ফাইবার আপওয়ার্ক আপনার লেভেল 2 পর্যায়ে চলে যাবে, টপ রেট পর্যায়ে চলে যাবে, এত রাতারাতি হবে না। হয় আউটার মার্কেট প্লেসে ক্লায়েন্টকে নিয়ে আসতে হবে, নিয়ে এসে আপনাকে রিভিউ নিতে হবে, ছোটো $20 $25 রিভিউ নিতে হবে, আর তো আপনাকে নিজের টাকায় ইনভেস্ট করে আপনাকে রিভিউ নিতে হবে।
একটা রিভিউ স্যার কত টাকা করে পড়বে? $10 রিভিউ ধরেন যে $10 রিভিউ 1500 টাকা নেবে, কারণ $10 রিভিউ ও দিতে গেলে ওর $12 খরচ হবে, ওর $12 খরচ হবে। তাহলে $12 খরচ মানে ওর 1200 টাকা শেষ, আপনার কাছে 1500 টাকা নেবে, তাহলে 300 টাকার লাভ। এরকম কয়টা রিভিউ নিতে হবে স্যার? এইভাবে আপনি নেবেন আর কি, মানে 8-10টা নিতে হবে আর কি। 3-4 দিন 5 দিন পর পর 8-10টা নিতে হবে, তাহলেই আপনি 1 মাসের মধ্যে দেখবেন গিগের ফলাফল চেঞ্জ হয়ে যাবে। আগে ইমপ্রেশন হতো কম হইতো, এখন দেখবেন যে অনেক হয়ে যাবে। এখন গিগ আগে খুঁজে পাওয়া যেত না, এখন গিগ খুঁজে পাওয়া যায়। ইমপ্রুভ পাবেনই আর কি, আপনি ইমপ্রুভ দেখতেই পাবেন। তো আশা করি আসলে আপনারা ভালো কিছু করবেন। আসলে যেহেতু আপনাদের কথা বাতিয়ে দেই, আপনারা 2 জন নাকি ভাই, কি পিছনের ভাই, আপনি যে কি ধান্দায় আছেন নিচের দিকে চোখ, আপনি কি মোবাইল কি টিপতেছেন নাকি? তাহলে নিচ পাশে মাথা দিয়ে খালি আসেন শুনতেছি। তাহলে আপনাদের 2 জন অন্তত কি, হ্যাঁ চেষ্টায় থাকেন, ভালোভাবে চেষ্টায় থাকেন, যেন আসলে ভালো কিছু করা যায়, এইভাবে চেষ্টায় থাকেন। কারণ এখনও যে বয়সটা আছে পরিশ্রম করার বয়স, কিন্তু ভাই পরিশ্রম করার বয়স, দিন রাত পরিশ্রম করার বয়স। আপনার এই বয়সে যদি আপনি 5 ঘন্টাও ঘুমান, 4 ঘন্টাও যদি ঘুমান, আপনার কিন্তু শরীরের 2 বছরের মধ্যে শরীরে তো ইফেক্ট পড়বে না, খুব একটা পড়বে না কিন্তু। তারপরে আপনি ঘুমের সংখ্যা বাড়িয়ে দিবেন, সমস্যা কি? কিন্তু পরিশ্রমটা তো আপনাকে চেষ্টা যেহেতু অল্প বয়স, আমি দেখলাম যে মানে কম বয়সীরাই বেশি প্রবণতা বেশি, এই জন্য উনি ছাড়ি দিচ্ছে হাল, এখন থেকে ছাড়ি দিচ্ছে। আমি দেখলাম আমি উনি এখন থেকে হাল ছাড়ি দিচ্ছে ভাই। মানে ছোট ছেলেপেলে 18-19 বছর 20 বছর এই ধরনের ছেলেগুলো বেশি আর কি, এদের বিষয়গুলো বেশি, এটাই বেশি আপনি বলতেছেন এই কারণে, কারণ এই এজের মানুষগুলো এগুলো শেখে বেশি, আর আপনার এই বয়সে মানুষ শেখে কম। তাহলে আপনি আর আপনাদের এই বয়সে মানুষগুলো মানে ফোকাস হতে চায় কম, মানে মানুষকে শো আপ করতে চায় কম, কারণ বউ বাচ্চা আছে, মানুষ আছে না, প্রাইভেসি থাকে না, এই জন্য হয়তো 2-4 জন আপনি কম দেখেন, এটাও হতে পারে। একটু ধৈর্য কম, আপনার বউ ফোন দিলে তুমি কোথায়, ক্লাস আছে, কালকে বাড়ি এসো। ছেলে আপনার মেয়ে ভর্তি করাইতে হবে, আপনি কি করবেন, চলে যাবেন না? এই বাসায় গেছে 10 দিন নাই, এই দেখেন বাসায় গেছে 10 দিন নাই। তো যাই হোক, ওনার 1 কোটি টাকা আছে, সমস্যা নেই। না ওটা আসলে ওটা ধরা যাবে না, ফিউচারটা পরে, রানিংটা আসবে ওটা পরে, ওটা জমা আছে। যাই হোক, আমরা আজকে ক্লাসের মধ্যে না যাই আর কি, হ্যাঁ বাকিটা আমরা আগামী ক্লাসেই শিখবো আর কি। তবে আমার কিন্তু আসলে মানে আপনাদের যা মোটিভেশন দেওয়ার আমার কিন্তু শেষ, আমি কিন্তু আর লাস্ট ক্লাসে আর জাস্ট আপনাদের রোড ম্যাপও মোটামুটি দেওয়া শেষ। তো আপনাদের এই কমপ্লিট গাইডলাইন যেটা থাকে যে আমরা কোর্স শেষে থেকে আমাদের কাজ কী, আশা করি অলরেডি আমি কিন্তু 70% মধ্যে বলেই ফেললাম, যে লাস্টের দিন খালি আপনাকে বলবো আবার এই বিষয়গুলো একটু রিপিট করে আপনাদের কিন্তু ওভাবে করতে হবে আর কি কাজ বাস। আর এই একই কথা তো বারবার আসলে বলতেও নিজেকে খারাপ লাগে, সফল হওয়ার মানে কাজ পেয়ে সেই কাজটা কমপ্লিটলি ডেলিভারি করবেন, তার মধ্যে তো সাপোর্টগুলো তো আছে, ক্লায়েন্ট মিটিংয়ে সাপোর্ট লাগবে, পেমেন্ট গেটওয়ে সাপোর্ট লাগবে, একটা কাজ পেয়েছেন বুঝতেছেন না, জমে আসলে আমি আপনাকে ডাকবো, আপনি কাজটা বুঝে দিলাম, কাজটা করলেন, যে ডেলিভারি করলেন, কোনো সমস্যা থাকলে সমাধানের সাপোর্ট যেহেতু আছে, চেষ্টাটা করেন আর কি, চেষ্টাটা করেন আসলে কিছু একটা করার, হ্যাঁ চেষ্টা করেন আসলে কিছু একটা করার। অনেক মানুষ আসলে আর্নিং করতেছে, ভালো কিছু করতেছে, আপনারা ওইটা করেন আর কি ভালো কিছু। এই যে এই ছেলেটা কিন্তু চাকরি করতে, এনার ভিডিও আছে আমার কাছে, অনেক 1 বছর আগে একটা আমার চ্যানেলের নিচের দিকে ভিডিও আছে উনি আগে চাকরি করতো, চাকরি করা অবস্থায় ফ্রিল্যান্সিংয়ে এই আউটার মার্কেট প্লেসে, মানে বাড়ি আসতো রাত 11টায় এসে আবার এই ক্লায়েন্ট হান্টিং এইগুলো কাজ শেখা এইগুলো করে ভালো কিছু যখন করলো, তখন চাকরিটা ছেড়ে দিয়েছে, হ্যাঁ কোম্পানি চাকরি, ওষুধ কোম্পানি চাকরি করতো, ফ্যাক্টরিতে। এর একটা ভিডিও আছে আমার, ওনার বউয়ের টাকায় উনি ল্যাপটপ কিনছে, ওই ভিডিওতে বলছিল। তো এইরকম আসলে এই যে এদেরকে খুদে আছে ভাই, খুদে আছে, এই জন্য আমি আসলে খুদে পার্সনদেরকে একটু খুঁজে নিলাম আর কি আলাদাভাবে। আর আপনাদের আশাতে বাতিয়ে দিছি আমি, আর সত্যি বাদ দিছি, আপনার আশা বাতিয়ে দিছি স্যার, আপনার আশা বাতিয়ে দিছি। প্রাইভেট জবে ছিলাম তো, হ্যাঁ অনেক টাকা বেতন পেতাম,
বর্তমান 50 হয়ে গেছি অনেক। তাও কত আসে, কি কি পোস্টে আছেন, কি কোথায় কিসে আছেন? আমি যখন কোম্পানিতে ছিলাম 3 বছর আগে, তখন আমি যে 30,000 টাকা স্যালারি পেতাম, আমার 1 টাকাও খরচ হতো না। আচ্ছা। সবই আমার কোম্পানি বহন করতো। আচ্ছা আচ্ছা। শুধু আমার বাড়িতে খরচ যেটা দেওয়া লাগতো সেটা। আর এখন মানে অনেক কম বেতন হয়, আবার এর মধ্যে সবকিছু ম্যানেজ করতে হয়, এজন্য অনেক চাপে পড়ে আছি। ওই হারা গেছে একটা ছেলে আছে না, ছোট মানে বয়স কম। এই যে দেখেন, এই যে ওই ছেলেটা কিন্তু, হ্যাঁ এই যে শাওন, এই যে স্ত্রীর টাকা ল্যাপটপ আমি যে বললাম না, এই ছেলেটা, না না এই ছেলের ওই ভিডিওটা। আরেকজন লম্বা করে হ্যাঁ, শোন। ও কিন্তু ভালো, ও কিন্তু কাজ ভালো। কে কে? ওই হারা গেছে একটা ছেলে, আরেকজনকে খুঁজতেছি উনি। হারা গেছে একটা ছেলে আছে না, কম বয়স, ও কিন্তু ভালো কাজ সোয়ান আমাদের এই ব্যাচের? হ্যাঁ হ্যাঁ, ভালো কিন্তু কাজ করে। কই উনি তো আসে কি? আসেনি আজকে আসেনি। কাই জানি কার কথা যে বলতেছেন। না, আমাদের ব্যাচের 24 তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো। না দে, ওই যে হয়তো বা পেমেন্ট মানে কারো ডিউ আছে কি না, পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে দিয়ে দেবো। এই যে এখানে ওই শাওন হালাদার আর একটা ভিডিও, এটা হলো 1 বছর আগে। ওই যে প্রথমে যে শাওন হালাদার কথা বললাম না, এই সেই শাওন হালাদার, তখন এই চাকরি করতো, এই ভিডিওটা দেখেন, তখন ওই চাকরি করতো। আর 1 বছরের মধ্যে এই সময় তখন তার কাজ চলছিল একই সাথে 3টা ইউটিউবের কাজ চলছে ওই ছেলের, ওই সময় এটার ভিডিও। আর 1 বছর পরের ভিডিও হচ্ছে এই যেটা, তখন চাকরি করতে, এখন চাকরি করে না, বা ভালো কিছু করতেছে, ফ্রিল্যান্সিং ভালো করতেছে, সমস্যা কি, চাকরি ছাড়িয়ে দিয়েছে। তো এটাই হলো বিষয়। আমি তো ওকে চাকরি করতাম না, চাকরি পাশাপাশি করতাম, শিখছি, ভালো কিছু করতে চাকরি ছেড়ে দিয়েছি, বিষয়টা আসলে এরকমই।